কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ও ফুলগাজী এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে নদীগর্ভে হারাচ্ছে ফসলি জমি, বিলীন হচ্ছে জনপদ। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। দৃশ্য দেখে মনে হবে এটি কোনো ভূমিকম্প বিধ্বস্ত জনপদ, কিন্তু বাস্তবে এটি হচ্ছে একটি জনপদ। ফেনীর ছাগলনাইয়ার শুভপুর এলাকায় ফেনী নদী থেকে অবাধে বালু তোলায় এরই মধ্যে বিলীন হয়ে গেছে অনেক মানুষের ভিটামাটি ও ফসলি জমি। ভুক্তভোগীরা জানান, প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ দিলে উল্টো তাদেরই নানা হয়রানির শিকার হতে হয়। একই চিত্র ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীতে। নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবাধে বালু উত্তোলন করায় বেড়েছে নদী ভাঙন। কিছু দুষ্কৃতিকারীরা আসে এখানে এই বালিডি কাটি এখানে সব নিয়ে যাচ্ছে, আমাদের বাড়িঘর এখন হুমকির মুখে আছে। অবৈধভাবে মনোগত ক্ষমতা জোর দেখায় অনেকগুলো জমি কেটে দিছে, তো আমরা এগুলা সুস্থ বিচার চাই আর কি। অতিমাত্রায় বালু কেটে নেওয়ার কারণে এখানে মনে করেন যে যাদের বসত বিড়া এলাকাবাসী যারা আছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান সবগুলা যাওয়ার পথে আছে। এইভাবে যদি জয়সাদপুর, জয়পুর, এই নাঙ্গল মহাচরে এইভাবে যদি কাটে বালু উত্তোলন যদি করে, তাহলে আমাদের এই বাড়িঘর কিছু থাকতো না। সাধারণ মানুষের ক্ষতি ঠেকাতে আগামী অর্থবছর থেকে বালুমহাল আর ইজারা না দিতে সংশ্লিষ্ট বিভাগে সুপারিশ করা হবে বলে জানান ফেনীর জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ, স্থানীয় উপজেলা প্রশাসন তারা কিন্তু নেগেটিভ রিপোর্ট দিয়েছে। সেই প্রেক্ষিতে আমরা কিন্তু ফেনী নদীর যে বালুমহলটা আমরা এবার আর পজিটিভলি প্রস্তাব দিই নাই, এটা আমরা বন্ধ করা যায় মর্মে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। অবাধে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। অবৈধ বালি উত্তোলন বন্ধ করা উচিত, বালি উত্তোলন না। বালিও কিন্তু খনিজ সম্পদ, আমাদের সমস্ত কনস্ট্রাকশনে বালি লাগে। অবৈধ বালি উত্তোলনের পুনরাবৃত্তি হবে না, এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই। জেলায় 8টি বালুমহলের মধ্যে বর্তমানে ইজারা দেয়া আছে 5টি, কিন্তু ইজারাদারদের ছত্রছায়ায় ফেনীর শতাধিক স্থান থেকে বালু উত্তোলন করছেন অন্তত 50 ব্যক্তি। দীপ্ত বার্তা কক্ষ।